এই পৃথিবীর মানুষগুলোর বড়ই কঠিন মন, সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন, সবাই দুনিয়ার ভিতরে সবচাইতে মায়া ভালোবাসার ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের উদাহরণ দেওয়া হয় মায়ের ভালোবাসাকে, মায়ের মমতাকে। মায়ের মমতার সামনে কারো মমতার অস্তিত্ব থাকে না, মায়ের ভালোবাসার সামনে কারো ভালোবাসা। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। একটু স্বার্থের বাতাসেই থাকে না রে আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন তাহলে বুঝে নেবেন সমস্যা শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই। যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি তাহলে বুঝে নেবেন আপনাদের সাথে কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট। চেয়েছিলাম হাজারো দুঃখের মাঝে সুখটাকে একটু খুঁজে নিতে, কিন্তু দুঃখের মেঘগুলো এতটাই কালো যে তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না। জীবন হচ্ছে একটি কষ্ট। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো, যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে। হে আমার রব, আপনি আমায় যতটুকু ভালোবাসেন আমি হয়তো কখনোই আপনাকে ততটা ভালোবাসতে পারবো না, তবে যতটুকু ভালোবাসি ততটুকুর বিনিময় না হয় আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো অতি সাধারণ আপনার ভালোবাসা। নাই অভিযোগ নাই অভিমান, একলা পথে চইলা যায়। দুঃখে যাদের জীবন গড়া তার জীবনে দুঃখ নাই। দেখা এই পৃথিবীর খেলা। কষ্টের সময় চোখে ঘুম ও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। প্রার্থনা করব যেন কোনোদিন নিজের ভুলটা বুঝতে না পারিস, সহ্য করতে পারবি না। কিছু মানুষ কখনো চাইবে না তুমি কখনো উপরে ওঠো, কিছু মানুষ তোমার সফলতাকে হিংসার চোখে দেখবে, কিছু মানুষ চাইবে না তুমি শান্তিতে থাকো। তার মানে এই নয় যে কিছু মানুষ চাইছে না বলে তোমার উপরে ওঠা থমকে যাবে। এই মানুষগুলোকে পিছনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। জীবন আপনার, তাই Aku hari ini, Senin 15 Juli 2024. Bismillahirrahmanirrahim. Allahumma sholli ala Sayyidina Muhammad wa ala ali Sayyidina Muhammad walhamdulillahi rabbil alamin. Ya Allah, terangi hati kami dengan cahaya hidayah-Mu agar kami selalu berada di jalan yang Engkau ridhoi. Limpahkanlah kasih sayang-Mu kepada keluarga kami agar kami selalu hidup dalam kebahagiaan dan kedamaian. Anugerahkan kepada kami keselamatan dan umur yang panjang, ya Rob. Berikanlah kami kekuatan dan kesabaran dalam menghadapi segala ujian yang Engkau berikan. Ampunilah dosa-dosa kami dan jadikanlah hati kami selalu tulus dalam beribadah kepadamu. Jauhkanlah kami dari sifat iri dan dengki. Tanamkanlah dalam hati kami rasa syukur yang tiada henti. Wahai yang Maha Pemurah, bukakanlah pintu rezeki kami seluas-luasnya dan berkahilah setiap usaha yang kami lakukan. Jadikanlah kami sebagai hamba yang selalu ikhlas dalam memberikan bantuan kepada sesama. Jauhkanlah kami dari sifat angkuh dan sombong. Ya Tuhan, bimbinglah langkah kami menuju jalan yang penuh dengan kebaikan dan kebahagiaan dunia akhirat. Amin. Ya Rabbal Alamin. পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। ছোটবেলা শিখেছে
তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি। Doaku hari ini, Sabtu 27 Juli 2024. Bismillahirrohmanirrohim. Ya Allah, di hari Sabtu yang berkah ini, lunakkanlah hati orang-orang yang membenciku, dan jadikanlah hatiku penuh dengan cinta dan pengertian terhadap mereka. Berikanlah kekuatan padaku untuk tetap berbuat baik, meski kebencian menghampiriku. Ya Rob, ampunilah mereka yang telah menipuku, dan bimbinglah mereka menuju jalan kebenaran. Berikanlah aku ketabahan dalam menghadapi pengkhianatan dan ketulusan untuk tetap berbuat baik. Ya Rahman, bukakanlah pintu rejeki yang halal, berkah dan cukup, agar aku dapat membahagiakan keluargaku dan dapat membantu sesama yang membutuhkan. Anugerahkanlah kesehatan yang prima serta umur yang berkah, agar aku dapat terus beribadah kepadamu. Berikanlah aku tubuh yang kuat serta jiwa yang tenang, dan jauhkan dari kegelisahan dalam setiap ujian yang kau berikan. Ya Rohim, berikanlah kedamaian dalam hidupku, dan jauhkanlah aku dari konflik serta perselisihan. Wahai Tuhanku, karuniakanlah kebahagiaan yang sejati dalam hidupku, penuhi dengan senyuman, dan jadikanlah aku sumber kebahagiaan bagi orang lain. Tetapkanlah iman di hatiku, dan tambahkanlah rasa cinta kepadamu dalam setiap hembusan nafasku. Berikanlah nikmat kehidupan yang berkah, dan bimbinglah aku untuk selalu bersyukur atas setiap nikmatmu. Jadikanlah hidupku penuh dengan kebaikan, serta jauhkanlah dari segala keburukan. Amin. Ya Rabbal Alamin.